ভিউয়ার্স আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। তো চলে এলাম একটা ব্র্যান্ড নিউ ভ্লগ নিয়ে। আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনামিকা আফরাদ ভ্লগস। তো আমি আগেই বলেছিলাম আমি বাণিজ্য মেলা থেকে কি এনেছি তার সবটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলে এসেছি সেই জিনিসগুলো নিয়ে। তো দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে আমি একটা স্টিলের চালুনি কিনেছি। আর এই চালুনিটা খুবই কাজের। যে কোনো হচ্ছে ভাতের মাড় গালতে অথবা নুডলস সেদ্ধ করে সেটাকে স্ট্রেন করতে এই চালনিগুলোর কোনো বিকল্প নেই। প্লাস্টিকের চালনিগুলো সাধারণত গরম পানিতে গলে যায়, তাই মেলা থেকে এই চালনিটা আনতে কিন্তু একদম ভুলিনি। তারপরে খুব সুন্দর সুন্দর বাটি দেখতে পেলাম। তো আমি একটা ছোট্ট বাটি নিয়ে এসেছি। এখানে হচ্ছে ভর্তা সার্ভ করা যাবে এরকম একটা বাটি। তারপর এনেছি ছোট্ট একটা হাফ প্লেট। এই হাফ প্লেটগুলোতে নুডলস বা ফ্রাইস সার্ভ করা যাবে। তো সেই কথা ভেবে আমি হাফ প্লেট নিয়ে এসেছি। আমি দুটো হাফ প্লেট নিলাম। যদিও ডিজাইনগুলো একটু কমন, আমি খুব ভালো করেই জানি, তারপরেও নিয়ে এলাম। কারণ হচ্ছে আমার কাছে এই টাইপের হাফ প্লেট ভীষণ ভালো লাগে। তারপরে দেখি তো আর কি বের হচ্ছে। এখানে হচ্ছে একটা ফুল প্লেট আছে। তো আমাদের বাবুটা হচ্ছে বের করছে আস্তে আস্তে, এই জন্য একটু দেরি হয়ে যাচ্ছে। এটা হচ্ছে একটা ফুল প্লেট। তো আমি ফুল প্লেট নিলাম, আমার কাছে ভীষণ ভালো লেগেছে এই প্লেটটা। আর এই প্লেটেই আমি এখন খাওয়া দাওয়া করি, এজন্য এই প্লেটটা আমি নিয়ে এলাম। আমার কাছে ভালো লেগেছে দেখে। সুন্দর না? কি শাইন করছে তাই না? রোদের মধ্যে খুব নাইসলি শাইন করছে। আর আসল কথা হচ্ছে যে মেলায় হচ্ছে যা পাওয়া যায় তা সবসময় সারা বছরই দোকানপাটে পাওয়া যায়। শপিং মলগুলোতে এগুলো অ্যাভেলেবেল থাকে। তাই মেলায় যে স্পেশাল কিছু যে থাকবে, যে শুধুমাত্র মেলাই পাওয়া যাবে অন্য কোথাও না, তা কিন্তু না। তারপরে হচ্ছে আমাদের দেশি হস্তশিল্প স্টল থেকে আমি একটা পার্স নিয়ে এসেছি। একটা পার্স এনেছি আমার শাশুড়ি মায়ের জন্য, একটা পার্স এনেছি আমার আম্মুর জন্য, আর একটা হচ্ছে ছোটো একটা পার্স নিয়ে এসেছি আমার জন্য। তো এই যে পার্সের ভেতরটা দেখতে অনেকটা এরকম। পার্সগুলো ভালোই লেগেছে। এই পার্সগুলো একটু বড় সাইজের। সাধারণত পার্সগুলো একটু ছোট সাইজের হয়ে থাকে, কিন্তু এই পার্সগুলো সুন্দর, একটু বড় সাইজের। তো এইটা একটা এনেছি। তারপরে আরেকটা আপনাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে ব্লু কালার। তো এটা হচ্ছে সেকেন্ড পার্সটা। তো ভাবলাম যে আমার আম্মুর জন্য এই পার্সটা আমি রেখে দিব। বাড়ির মুরব্বী অথবা বয়স্ক যারা আছেন তাদের জন্য কিন্তু এই পার্সটা খুবই কাজের। তারা হচ্ছে চাবি, তারপরে হচ্ছে মোবাইল, টাকা পয়সা, ছোট ছোট জিনিস কিন্তু এই পার্সে খুব ইজিলি ক্যারি করতে পারে, যেহেতু একটু বড় সাইজের। সো এখানে কিন্তু চাবি, টাকা পয়সা, মোবাইল আরও অনেক কিছু ক্যারি করা যাবে। তো এই হচ্ছে পার্সের এটার ভেতর ওই আগেটার মতনই সেম। তারপরে আরেকটা নিয়ে এসেছি, সেটা হচ্ছে একটু ছোট সাইজের, একটু না ভালোই ছোট সাইজের। ওটা হচ্ছে আমার জন্য নিয়ে এসেছি। আর সব কিছু কিন্তু আমাদের বাংলাদেশের হস্তশিল্প স্টল থেকে নেয়া। তো এটা হচ্ছে ছোট সাইজের। এই যে এই কাজগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সুতোর কাজ করা, একদম হাতে বানানো, চটের উপরে হাতের সুতোর কাজ করা। তো এটার ভেতরে স্পেসটা হচ্ছে অনেকটা এরকম দেখতে। এটা নিয়ে এসেছি আমার জন্য। আমার যদিও এরকম অনেক পার্স আছে, তারপরও দেখে ভালোই লাগলো। আর প্রাইসও অনেক রিজনেবল ছিল। তো ভাবলাম যে নিয়ে নেই, পরে হয়তো বা কাজে লাগবে কোনো সময়। তো পার্সের ভেতরটা হচ্ছে এই। আর তারপরে হচ্ছে মেলার ব্যাপারটা হচ্ছে যে আমাদের বাসায় দেখা যায় যে অহরহ আছে, অনেকগুলো করে আছে, বা শপিং মলে পাওয়া যায়। তারপরেও মেলায় দেখেছি মেলা থেকে আনতে হবে, এরকম একটা ব্যাপার থাকে। তো আমাদের বাসায় যতই থাকুক না কেন, আমাদের সবার ঘরে দেখা যায় সব জিনিসই আছে, তারপর ওখান থেকে আনার কিন্তু একটা আলাদা মজা আছে, একটা মজা কাজ করে। তো ইরানি মেলামাইন থেকে আমি ছোট্ট বোলটা নিলাম। যদিও ওই যে আগে বললাম যে আমাদের সবার ঘরে ঘরে কিন্তু এই জিনিসগুলো থাকে, তারপরেও দেখে কিনতে মনে যায়। তো আমার ঘরেও এই বাটিগুলো অনেকগুলো আছে, তারপরেও একটা দেখে ভালো লাগলো, নেয়ার দরকার, এই জন্য নিয়ে আসলাম। তো এই যে আমাদের দেশের হস্তশিল্প স্টল থেকে এই আরেকটা ঘর সাজানোর জিনিস নিলাম। এই জিনিসটা আমার খুবই পছন্দ হয়েছে। তো এইটা হচ্ছে আমার ভাগিনা কেটে দিচ্ছে কেচি দিয়ে, যদিও এটা কেচি দিয়ে কাটার কোনো প্রয়োজন ছিল না। তো তারপরে হচ্ছে এটা হচ্ছে লেখা হোম সুইট হোম। আমার কাছে এটা অনেক ভালো লেগেছে। এটার বিভিন্ন কালারের ছিল। তো এই কালার কম্বিনেশনটা আমার কাছে ভালো লেগেছে, ম্যাজেন্টা কালার আর ব্ল্যাক কালার। তো খুব দারুণ লেগেছে। আমি অলরেডি এটা ঘরে সাজিয়েছিও, আপনাদের সাথে আমি শেয়ার করব, আপনারা স্কিপ না করে দেখতে থাকুন। তো এটাও খুব রিজনেবল প্রাইসে ছিল। অনলাইনে দেখা যায় যে এটার অনেক হাই প্রাইস থাকে, অনেক দাম চায়, বাট আমি এটা বেশ রিজনেবল প্রাইসেই পেয়েছি, তাই নিয়ে এলাম। তো আনার পরে মনে হচ্ছে যে আরেকটা আনলে ভালো হতো, বা এরকম অনেক ধরনের কিন্তু ওয়ালমেট ছিল। তো আমার কাছে বেশ ভালো লেগেছে, বাট আমি আনিনি।
আর এই হচ্ছে আরেকটা বোল এনেছি, এটা হচ্ছে সালাদ বোল, এটাও হচ্ছে ইরানি মেলামাইনের। তো সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে দোকানিরা এটাকে এমনভাবে দুটো বাড়ি দিয়ে দিয়ে দেখাচ্ছিল যে আমার তো ভয় লাগছিল যে কখন এটা ফেটে ভেঙে পড়ে যায়, বাট না, এগুলো এত মজবুত যে তারা এত জোরে জোরে বাড়ি দিয়ে দিয়ে দেখাচ্ছিল তারপরেও ভাঙছিল না। আমার কাছে এটা বেশ ভালো লেগেছে, মানে একটা লাইট কালারের মধ্যে যখন একটা কালারফুল আমি সালাদ সার্ভ করব খুব সুন্দর দেখা যাবে দেখতে। তারপরে আমি একটা চপিং বোর্ড নিয়ে আসলাম, ফ্রুট বোর্ড লেখা আছে এতে। তো এই চপিং বোর্ডটা আমার কাছে ভালো লেগেছে, তো তাই এই চপিং বোর্ডটা নিয়ে এলাম। এটা বাচ্চারা ভেবেছিল এটা দিয়ে হচ্ছে বল খেলা যাবে, তো তারপরে বললাম যে না, এটা হচ্ছে চপিং বোর্ড, এখানে হচ্ছে আমরা শসা সালাদ অথবা ফ্রুটস কেটে তারপরে সার্ভ করব। তারপরে নিয়ে এসেছি আমার সবচেয়ে উপকারী এবং পছন্দের জিনিস আমার রান্নাবান্না কুকিংয়ের জন্য, এই জিনিসগুলো খুবই খুবই জরুরি, সেটা হচ্ছে স্পুন নিয়ে এসেছি। তো এটা দিয়ে হচ্ছে দেখা যাবে যে আমরা ডিম ভাজা সার্ভ করতে পারবো অথবা মাছ ভাজা, মাছের পিস সার্ভ করতে পারবো। তো এরকম আমি কিছু চামচ নিয়ে এসেছি, আর এটা হচ্ছে একটু স্ট্রেনার টাইপের, ছাঁকনি টাইপের। সামনে যেহেতু রোজা আসছে, ভাজা করার দিন আসছে, যদিও বাসায় অনেক ছাঁকনি আছে, তারপরে এই ছোটোগুলো খুব কাজে দেয়। ছোটোগুলো হচ্ছে মুভ করতে অথবা তেল থেকে স্ট্রেন করে তুলতে খুব কাজে দেয়। তো খুব ইজিলি কিন্তু তুলে ফেলা যাবে, আলুর চপ, বেগুনি অথবা পেঁয়াজও খুব সুন্দরভাবে আমরা তুলে ফেলতে পারবো, তাই আমি ওটা নিয়ে এলাম একটা। আর এটা আরেকটা নিয়ে এসেছি, এটা দিয়েও সেই মাছ অথবা সালাদ এগুলোই সবজি সার্ভ করা যাবে। এই চামচটা আমার কাছে খুব ভালো লেগেছে, তাই ভাবলাম যে নিয়ে নিই। আর এগুলো অনেক রিজনেবল প্রাইসে পাওয়া যাচ্ছিল, তাই আর দেরি করিনি, নিয়ে নিলাম। তো এই হচ্ছে 3টা চামচ, এই 3টা চামচ আমার অনেক পছন্দ হয়েছে। তারপরে এখন দেখাচ্ছি যে ছোট চামচটা অনেক সুন্দর। ছোট চামচ হচ্ছে অন্য একটা স্টল থেকে নিয়েছি, তো ছোট চামচটা দিয়ে হচ্ছে ভর্তা অথবা এই টাইপের জিনিস ওঠানো যাবে, সার্ভ করা যাবে। অনেক ভালো লেগেছে আমার এই ছোটটা। তো চামচ বলতে হচ্ছে এই 4টা চামচই আমি নিয়েছি। তারপরে এখন হচ্ছে বাকি জিনিসগুলোর পালা, তো দেখতে থাকুন, সাথেই থাকুন, স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। তারপরে এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে টার্কিশ স্টল থেকে নিয়ে এসেছি। তো এখানে হচ্ছে 3টা সূরা লেখা আছে আরবিতে, সূরা ইখলাস, নাস এবং ফালাক। আমার বাসায় এরকম আরও একটা আছে, আগেই আমি নিয়েছিলাম, ওটার দাম একটু বেশি ছিল, কিন্তু মেলায় টার্কিশ স্টলে দেখলাম যে একটু কম প্রাইসে পাওয়া যাচ্ছে, আর যেহেতু শেষের দিকে ছিল তাই হয়তো বা একটু সেলে ছেড়ে দিয়েছে। তো আমার বাসায় আগে যেটা ছিল সেটা হচ্ছে চারকুলের ছিল, 4টা সূরার ছিল, এটা হচ্ছে 3টা সূরা। আমার কাছে এটা খুবই খুবই ভালো লাগে, তো তাই একটা নিয়ে এলাম। আর হচ্ছে মেলায় যাব, বাণিজ্য মেলায় যাব, পাকিস্তানি স্টল থাকবে, কিন্তু একটা শাল নিয়ে আসবো না, এটা কি হয়? যতই আমাদের আলমারি ভর্তি, ওয়ার্ড্রোব ভর্তি শাল থাকুক না কেন, একটা শাল তো আনতেই হয়। তো ভাবলাম যে শীত তো চলেই যাচ্ছে, মানে চলে যাচ্ছে বলতে কি চলে গেছে অলরেডি, তো একটা পাতলা দেখে শাল নিয়ে যাই, যেটা হচ্ছে সারা বছর ক্যারি করতে পারবো, ওড়না হিসাবেও ক্যারি করতে পারবো, ওড়না অথবা হিজাব হিসাবে। তো সেই ভেবে আমি এটা খুব পাতলা একটা শল নিয়ে আসলাম। তারপর নিয়ে এলাম একটা ছোট্ট আংটি, এই রিংগুলো সব জায়গাতেই পাওয়া যায়, কিন্তু আমার কাছে দেখে এটা এত ভালো লাগলো। এটার কালার কম্বিনেশনটা আসমানি কালার আর হচ্ছে সাদা কালার, তো আমার কাছে অনেক ভালো লাগলো, তো ভাবলাম যে এই রিংটা নিয়ে যাই। আর হচ্ছে একটা ছোট একটা কাপ, ছোট না, এটা আসলে বিশাল বড় সাইজের কাপ। এই কাপগুলোতে অথবা বোলগুলোতে স্যুপ খেতে কিন্তু খুব আরাম, এই ধরুন ধরে স্যুপ খেতে গরম গরম খুব ভালো লাগে। তা আমি একটা এরকম স্যুপ বোল নিয়ে আসলাম। তো আংটিটা দেখুন খুব সুন্দর না, খুব মানিয়েছে না হাতে। তো আজকে এই পর্যন্ত আমার ভিডিওটি। আর বাণিজ্য মেলা থেকে আমি এই জিনিসগুলোই নিয়ে এসেছি, যদিও আমাদের সবার ঘরেই এই জিনিসগুলো সবসময় অ্যাভেলেবেল থাকে, তারপরেও ওই যে মানে গিয়েছি নিয়ে আসতে হবে কিছু, এই ভেবে নিয়ে আসা আর কি। এই হলো আমার আনা হচ্ছে ব্লেজার আপনাদের ভাইয়ার জন্য। এই ব্লেজারটা খুবই রিজনেবল প্রাইসে পেয়েছি আর প্রচণ্ড সুন্দর। এটার কাটিং, ফিটিং, ফ্যাব্রিক সব কিছুই এত ভালো ছিল, তাই লোভ সামলাতে না পেরে একদম কিনেই নিয়ে চলে এলাম। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর না, এই কাপড়টা কিন্তু খুব ভালো লেগেছে, আর ফিটিং তো মাশাআল্লাহ খুব চমৎকারভাবে হয়েছে। আর ওই যে বললামই তো রিজনেবল প্রাইসে ছিল, আপনারা যারা আমার বাণিজ্য মেলা ব্লগ দেখেছেন সেই ভিডিওতে দেখে থাকবেন। তো এই যে খুবই নাইস না, ভাবলাম যে কোট তো অনেক আছে, কিন্তু তারপরও একটা নিয়ে নিই, কাজে লাগবে। আর কোট তো আসলে এগুলো বিথা যায় না, সবসময় কাজেই লাগে, সেই ভেবেই নিয়ে আসা আর কি। আর এই যে ওয়াল হ্যাঙ্গিংগুলো আমি হচ্ছে রুমের শুরুতে ঢুকতে দরজার এখানে টানিয়েছি, হোম সুইট হোম। আর হচ্ছে জানালার পাশে আর বারান্দার পাশে, মানে জানালা আর বারান্দার মাঝামাঝি জায়গাতে, তো ভালো।